প্রায় ৪৫৫ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা ১,৩০,০০০-এর কিছু বেশি, অথচ মাথাপিছু উপার্জন ও মানবসূচক উন্নয়নের ইন্ডেক্স এবং নির্বাচনমুখী গণতন্ত্রের র্যাঙ্কিংয়ে সেশেলস আইল্যান্ড দক্ষিণ আফ্রিকা মহাদেশের শীর্ষ দেশ। সম্প্রতি দেশটি ঘুরে এসেছেন বাবলু ইয়াসমিন। আফ্রিকার বেশিরভাগ দেশই যখন দুর্বল অর্থনীতি ও দারিদ্র্যের প্রতিনিধি, সাগর ঘেরা সেশেলস আইল্যান্ড সেখানে দারুণ সমৃদ্ধশালী এক দেশ। ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে দেশটির পাসপোর্টের অবস্থান শীর্ষ ২৫-এ, যা দিয়ে রয়েছে ১৫০-র বেশি দেশে ভিসামুক্ত অবাধে যাওয়ার সুবিধা। ফলে সেশেলসের নাগরিকদের অনেকেই প্রায় পুরো পৃথিবী ঘুরে ফেলেছেন। জনসংখ্যার ভিত্তিতে মাথাপিছু আয় $২১,৬৩০-এর বেশি, যদিও পর্যটন আর মৎস্য আহরণই প্রধান উপার্জন। It was a very well organized event. The trail experience here was awesome. It was beautiful. I could see the ocean. There was a forest trail. Really nice, absolutely amazing. It was challenging because it was very technical. টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। But absolutely loved it. Very excited. I'm looking forward to it. I've never ran in the Seychelles like on a trail, so we'll see how that. যন্ত্রপাতি, খাদ্য, জ্বালানি, রাসায়নিক, ভোগ্যপণ্য সবই আমদানি করতে হয়। সাম্প্রতিক সময়ে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের অভিবাসীরা সেশেলসে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। জীবনযাত্রার উচ্চ খরচ, জলবায়ু পরিবর্তন ঝুঁকি আর প্রয়োজনীয় কাঁচামালের জন্য আমদানি নির্ভরতা নিয়ে উদ্বেগ থাকলেও সেশেলসের মানুষ তা পরোয়াই করেন না। শান্তিপ্রিয় বাসিন্দারা যখন তখন মেতে ওঠেন উৎসবে, আনন্দে। পূর্ব আফ্রিকা ও মালাগাসি বংশোদ্ভূত ক্রেওল জাতিসত্তার মানুষই সেশেলসের মূল অধিবাসী। প্রথম বসতি গড়ে ওঠে ১৭৭০ সালে। প্রথমে ছিল ফরাসিদের অধীনে। ১৮১৪ সালে যুদ্ধ করে দখল করে ব্রিটিশরা। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সেশেলস রাষ্ট্র। ১৫৫টি দ্বীপের এখানে ওখানে এখনও দেখা মেলে ফরাসি ও ব্রিটিশদের ফেলে যাওয়া চিহ্ন। স্থানীয় ক্রেওল ভাষার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষাও চলে। বাবলু ইয়াসমিন, ATN নিউজ, সেশেলস।